ভোট পরবর্তী হিংসা। মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার অভিযোগ। মধ্যমগ্রামের দোহারিয়াতে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। বাইকে করে এসে স্করপিও গাড়িতে থাকা চন্দ্রনাথ রথকে গুলি করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথ রথের। ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম এবং এয়ারপোর্ট থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে গতকাল রাতেই মধ্যমগ্রামে যান শুভেন্দু অধিকারীও। ঘটনায় অভিযোগের তীর মূলত তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও ইতিমধ্যে এই হত্যার করা নিন্দা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তার পক্ষ থেকে সমাজ মাধ্যমে এই ঘটনার জন্য আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত দাবি করা হয়েছে। যদিও বিজেপি নেতৃত্বের একাংশ তৃণমূলের এহেন বার্তাকে কুমিরের কান্না বলেই মনে করছেন। তাদের মতে ভোটের হার মেনে নিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তাই সেই দলের দুষ্কৃতীরা এই ধরনের নৃশংস কাজ করছে। ইতিমধ্যেই বিজেপির সব শীর্ষস্থানীয় নেতাই এই খুন নিয়ে মুখ খুলেছেন। দোষীদের দ্রুত শাস্তির আশ্বাসও দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী খুন করা হয়েছে। ডিজিপিও একই কথা বলেছেন। 2-3 দিন ধরে রেকি করা হয়েছিল। পুরো হত্যাকাণ্ডটি পরিকল্পনা করেই ঘটানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি তিনি জানান, এই ঘটনার পর নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছেন দিল্লি থেকে নেতৃত্ব। এই ঘটনার খবর নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মৃতের পরিবারের সঙ্গে এবং পুলিশের সঙ্গে কথা বলেছেন বলেও জানান শুভেন্দু অধিকারী। বিভিন্ন এলাকা থেকে দলের নেতা বিধায়করা এখানে এসেছেন। এছাড়া তার দাবি, পুলিশ ইতিমধ্যেই কিছু প্রমাণ পেয়েছে, তারা তদন্ত করছে। গতকাল রাতে বিধানসভায় কিছু কাজ সেরে বাড়ি ফিরছিলেন চন্দ্রনাথ। সেই সময় তার স্করপিওর পিছনে একটি ছোট ধূসর রঙের গাড়ি। এরপর আচমকাই চন্দ্রনাথের গাড়ির সামনে এসে দাঁড়ায় সেই ছোট গাড়িটি। তারপরেই স্করপিও থামতেই পেছন দিক থেকে একটি মোটর বাইক এসে পৌঁছয়। বাইকে থাকা দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি চালাতে শুরু করে। তাতেই মৃত্যু হয় তার। আর এই ঘটনার পরেই উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় একটি 4 চাকার গাড়ি এবং 2টি বাইক ব্যবহার করা হয়েছিল বলে জানা গিয়েছে। যে ছোট গাড়িটি এই খুনে ব্যবহার করা হয়েছিল সেটিকে মধ্যমগ্রামের দোলতলা সাহারা ব্রিজে দেখা গিয়েছিল বিকেল 3:57 এই ব্রিজটি ঘটনাস্থল থেকে 1 কিলোমিটার দূরেই। জানা গিয়েছে, ছোট নিশান গাড়িটি দিয়ে চন্দ্রনাথের গাড়িটি থামায়। সেই সময় পাশ দিয়ে একটি বাইকে করে আত্মতায়ী চন্দ্রনাথের গাড়ির পাশে পৌঁছে যান এবং পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে পর গুলি করে। এরপর ছোট গাড়ির চালক একটি বাইকে চেপে সেখান থেকে পালিয়ে যান। এদিকে ছোট যে গাড়িটি খুনে ব্যবহৃত হয়েছিল সেটিকে বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তরফে। সেই গাড়িটির নম্বরটি ভুয়ো বলে জানা গিয়েছে। তবে এই গাড়ির আগের কোনো তথ্য পাওয়া যায়নি। এই গাড়ির চ্যাসিস নম্বর সব জায়গা থেকে মুছে ফেলা হয়েছে। এমনকি গাড়ির রেডিয়েটরের পাশে যে স্টিকার থাকে তাও খসে দেওয়া হয়েছে। এই আবহে পুলিশ নিশ্চিত হয়েছে যে পেশাদার খুনিরা এই কাণ্ড ঘটিয়েছে। এই আবহে আজ সকালবেলায় মধ্যমগ্রামের ঘটনাস্থলে পৌঁছে যান সিআইডি তদন্তকারীরা। রিপোর্ট অনুযায়ী 6 মে রাতে মধ্যমগ্রামের বাড়িতে ফিরছিলেন শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। রাত 10টা থেকে 10:15 মধ্যে মধ্যমগ্রামে তার গাড়ি থামিয়ে নির্বিচারে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ এবং গাড়ির চালক বুদ্ধদেব বেরা। দ্রুত তাদের উদ্ধার করে মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তার বুকে 2টি গুলি লেগেছিল, সেগুলি হৃৎপিণ্ড ফুটো করে দেয়, আর অপর গুলিটি তার পেটের কাছে লাগে। প্রাথমিক চিকিৎসার পরে বুদ্ধদেবকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা বলেছেন, আমরা তদন্ত শুরু করে দিয়েছি। আমরা একটি গাড়ি বাজেয়াপ্ত করেছি যেটিকে অপরাধের জন্য ব্যবহার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে যে নম্বর প্লেট বিকৃত করা হয়েছে, যে গাড়ির নম্বর ব্যবহার করা হয়েছে সেটা আসলে শিলিগুড়ির একটি গাড়ির, কিন্তু আসলে এটা বিকৃত করা হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে কয়েকটি কার্তুজ ও লাইভ রাউন্ড বাজেয়াপ্ত করেছি। আমরা যে তথ্য পেয়েছি সেটা ধরে এগিয়ে চলেছি। আর এই মুহূর্তে আমি শুধু এই তথ্যগুলি জানাতে পারি। চন্দ্রনাথ রথের খুনের বিষয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিং এর। তিনি অভিযোগ করলেন, বাংলাদেশ থেকে লোক ভাড়া করে এই খুনের ছক কষা হয়ে থাকতে পারে। এরই সঙ্গে নোয়াপাড়ার জয়ী বিজেপি প্রার্থীর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক ভালো অফিসার এই খুনের মাথা হতে পারেন। অর্জুনের কথায়, এই খুনের নেপথ্যে রয়েছেন পেশাদার খুনি। জানা গিয়েছে, এদিন দিনভর শুভেন্দু অধিকারীর সঙ্গেই ছিলেন চন্দ্রনাথ রথ। রাতে বাড়ি ফেরার সময় উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের কাছে গাড়িটি এনে বিরিয়ানির দোকানের সামনে থেমেছিলেন। গাড়ির চালকের পাশের আসনে বসেছিলেন চন্দ্রনাথ রথ। খুব কাছ থেকে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালায় অভিযুক্তরা। চন্দ্রনাথ রথের শরীরে অন্তত 3টি গুলি লেগেছে বলে খবর। গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। এই ঘটনার পরই চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় চন্দ্রনাথ রথ এবং গাড়ির চালককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরে ফেরার পথে আত্মসহায়কের উপরে হামলার খবর পেয়ে মধ্যমগ্রামের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী তৎক্ষণাৎ। দীর্ঘদিন ধরেই শুভেন্দুর আত্মসহায়কের দায়িত্ব সামলেছেন চন্দ্রনাথ রথ। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে মধ্যমগ্রামের হাসপাতালে সেই রাতেই পৌঁছান বহু বিজেপি নেতা কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছন জেলার
পুলিশ সুপার সহ জেলার উচ্চপদস্থ আধিকারিকরাও। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।